মা বলে কোন দিন মরে যাই বলা যায় না, পারলে দোয়া করিস। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান মেম্বারের ব্যবহার ভালো। খোদার কসম করে বলবো, তদন্ত করে দেখো, এই ভালোর পেছনে খুঁজে দেখবা মায়ের জীবনের অবদান। এসপি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, আম্মা জান খানা খাওয়াইতে বসাইয়া ফাঁকে ফাঁকে কিছু বয়ান দেয়। যেদিন এসপি সাহেব অফিসে যাবে, মা ডাক দিয়া কয়, রে বাবা, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, আমি মা একটা দাবি করব, মানবি? এসপি সাহেব কয়, আম্মা মানবো বলো। মা বলে কোন দিন মরে যাই বলা যায় না, পারলে দোয়া করিস। তবে আমার একটা দাবি, সম্মানের চেয়ারে যতদিন বসবি কোনদিন হারাম টাকা খাবি না। কে কয়? মা। আর একটা দাবি, গরিবের উপরে জুলুম করবি না। এসপি সাহেব কয়, পাগল, আমার রক্ত দিয়া হলেও তোমার এই দাবি আমি পূরণ করব। চেয়ারের মধ্যে বসার পরে যখনই দেখে টাকার বস্তা, মায়ের কথা মনে পড়ে গেছে। তাড়াতাড়ি আমার চোখের আড়াল কর, তোরাও যদি এর মধ্যে হাত দাও তোদের বিচারের কাঠ গড়ায় নিব। গরিবের উপরে জুলুম করে না, মায়ের উপদেশ কলিজার আপন বানাইয়া এই জমিনের মধ্যে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপির ব্যবহার ভালো। এরে আম্মা জানেরা, আপনারা যদি একটু সতর্ক থাকেন, সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাবে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আমি কলিজা ভরে দোয়া করি, আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু অনুরোধ করে গেলাম, বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে যেন অন্য সন্তান নষ্ট হয়ে না যায়। এর পেছনে আপনার যথেষ্ট পরিমাণ ত্যাগ আর অবদান থাকতে হবে। সন্তানটারে আদর্শওয়ালা বানান, কোরআন শরীফটা শিখায় দেন, 5 বেলার নামাজ